দর্শকদের জানাতে চাইব কলকাতার দুটো একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। একটা হচ্ছে অবশ্যই ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বিশ্বনাথদা বলছিলেন যে 1996 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন শুভেন্দু অধিকারীর থেকে। এবং রাসবিহারী কেন্দ্র আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী 2673 ভোটে এগিয়ে রয়েছেন। আমি এই মাইক্রো আপডেটগুলো যাব এই মুহূর্তে খুব কাছাকাছি ছবি। যারা বলছিলেন যে পশ্চিমবঙ্গে সবসময় একটা ল্যান্ডস্লাইড বৃষ্টি হয় যে কোনো দলের পক্ষে, আজকের ছবিটা এখনো পর্যন্ত আবার বলছি অনেকগুলো রাউন্ড বাকি, কিন্তু সেই ছবি দেখাচ্ছে না। রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা 60-এর দশকের পরে এই কাঁটে কাটাক্কার, এই কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ছিল না। এখনো পর্যন্ত এগিয়ে থাকার নিরিখে বিজেপি 90 এবং তৃণমূল কংগ্রেস 82, খুব কাছাকাছি দুটো ফিগার। বামেরা দুটো কেন্দ্রে এগিয়ে আছে, দুটো কেন্দ্র ইতিমধ্যেই আপনারা জানেন, বলে দিয়েছি, এবং কংগ্রেস দুটো কেন্দ্রে এগিয়ে রয়েছে। সুতরাং সার্বিকভাবে একটা রাজনৈতিক মেরুকরণ হয়েছে, সেটা একেবারে এখনো পর্যন্ত এই ফলেই খুব স্পষ্ট হয়ে গেছে। আমি নতুন অতিথিদের কাছ থেকে দ্রুত কয়েকটা রিয়াকশন নিয়ে নেবো, ওয়ান লাইনার। সুদীপ, সন্ধ্যা, এই তৃণমূল কংগ্রেস কিন্তু ধ্রুব। আমি তৃণমূল কংগ্রেসে আসি, যারা হাওয়া গরম করে তারা কিন্তু চলে গেছে। এবার দেখুন, নন্দীগ্রামে 3000 ভোটে শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন, সেটা এসে দাঁড়ালো 667 ভোটে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে পিছিয়েছিলেন, সেটা এসে দাঁড়ালো 1996 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। তাই আমি বলছি যে 11টা পর্যন্ত বিজেপির যা নাচানাচি করবার আছে করে নিন। এত খরচ করেছেন, এতজন চিফ মিনিস্টারকে নিয়ে এসছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এত সিআরপিএফ, ট্যাঙ্ক, সবাইকে নিয়ে এসছেন, একটু আনন্দ করবেন না? 11টা অবধি আনন্দ করুন। দুপুর 1:30টার মধ্যে মানুষের রায় স্পষ্ট হবে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2/3 বেশি আসন নিয়ে মমতা বিদ্বেষী, তৃণমূল বিদ্বেষীদের মুখে ছাই দিয়ে চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরো বিপুলভাবে আলোচিত দুটো কেন্দ্রে আসবো। এক হচ্ছে পানিহাটি, তীর্থঙ্কর ঘোষ এগিয়ে, রত্না দেবনাথ বিজেপি প্রার্থী অভয়ার মা তার থেকে, এবং বেহালা পশ্চিম খানিকক্ষণ আগে বলেছিলাম রত্না চট্টোপাধ্যায় এগিয়ে। এখন কিন্তু ছবিটা পাল্টে গেছে। 1837 ভোটে ইন্দ্রনীল খাঁ বিজেপি প্রার্থী বেহালা পশ্চিম কেন্দ্রে এগিয়েছেন। আবার বলছি, কাঁটে কাটাক্কার, শুধু মাইক্রো নয়, ম্যাক্রো লেভেল দেখলে বুঝবেন কতটা প্রতি মুহূর্তে এই সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। বিজেপি 93, তৃণমূল কংগ্রেস 81, বাম 2, কংগ্রেস 2। আমি দ্রুত একবার আমার বিজেপির বক্তা শ্রমিক দাশগুপ্তর কাছে আসবো। আমার কোনো নেতা, রাজ্য সভাপতি থেকে কেউ এরকম অপ্রকৃতিস্থ মন্তব্য করেননি যে আমরা 300 সিট পাবো। আমার রাজ্য সভাপতি বলেছে আমরা কমফোর্টেবল মেজরিটি পাবো। আমি বিশ্বাস করি যেটা আপনি বলছেন, আপনি অভিজ্ঞ সাংবাদিক এবং শুভময়দার মতো সব অ্যানালিস্টরা রয়েছেন অভিজ্ঞ, যে এখনই কিছু ওভার এক্সাইটেড হয়ে মন্তব্য করা ঠিক না। 12টা নাগাদ একটা বোঝা যাবে। বলতে এই মুহূর্তে বলছি, পরের মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। পরের রাউন্ড এলো, রত্না দেবনাথ বিজেপি প্রার্থী পানিহাটিতে অভয়ার মা 2000 ভোটে এগিয়ে গেলেন তীর্থঙ্কর ঘোষের থেকে। আই রিপিট, রত্না দেবনাথ এগিয়ে গেলেন। নাটকীয় পরিবর্তন হচ্ছে একটার পর একটা। তো এই নির্বাচনটা শ্রমিকদা যেভাবে বলেছেন, এটা কিন্তু তৃণমূল বনাম বিজেপি নয়, এটা হচ্ছে জনতা ভার্সেস মমতা। এটা আপনারা বলছেন পোলারাইজেশন হয়তো হয়েছে, নিশ্চয়ই হয়েছে, একদম হয়েছে, কিন্তু তার চেয়েও বেশি এবারে যে ফ্যাক্টরটা ছিল যে এই সরকারের অত্যাচার। সুমন, আপনার যদি আর্কাইভে থাকে আর যদি মনে থাকে, 2021-এর 2রা মে আপনার এখানে আমি 12টা নাগাদ এসেছিলাম। আপনি সত্যজিৎ রায়কে সম্মান জানানোর জন্য বলছিলেন, আমার রিঅ্যাকশন চেয়েছিলেন। আমার তো অত আপনার মতো জ্ঞানগম্যি নেই, আমি জাস্ট অল্প এক কথায় বলেছিলাম অরণ্যের দিনরাত্রি দীর্ঘায়িত হলো। আপনি তখন আমাকে গাঁক করে ধরেছিলেন, আপনি তাহলে জনমত অস্বীকার করছেন? আমি বলেছি না, মাথা পেতে নিচ্ছি, কিন্তু এটা বাস্তব। আজকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই 5 বছরে সেটা আরো উপলব্ধি করেছে। খুব ইন্টারেস্টিং। তার সঙ্গে তো আপনারা তমান্নাকে মরতে হয়েছে, হীরক রাজাকে হীরক রানী করে সত্যজিৎকেও মিশিয়ে দিয়েছেন প্রচারে। ব্যাপারটা হচ্ছে সুমন, ব্যাপারটা যে জায়গায় দাঁড়িয়ে আছে তার সেই জায়গায় দাঁড়িয়ে কমেন্ট করে আবার কিছুক্ষণ পরে কমেন্টটাকে উইথড্র করার মতো লোক আমি নই। 10টা রাউন্ড না গেলে আমি কোনো খুব একটা কমেন্ট করতে চাই না। লড়াই হাড্ডাহাড্ডি। ঠিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।